হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছে। সুন্দর একটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল শুরু হয়ে গেছে, সকাল থেকে তোড়জোড় শুরু। তো আমার বিয়ে নয়, আমাদের বাড়ির পাশে একজনের বিয়ে হচ্ছে, তো তাদের প্যান্ডেল শুরু। মিঠাই এখন ঘুম থেকে সবেমাত্র ঘুম থেকে উঠলো, ওকে খাওয়া দাওয়া দিয়েছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর সামনে যেহেতু বিয়ে, কাল বাদে পরশুই বিয়ে, তো তার জন্য আমার অনেকগুলো কাজও রয়েছে বিউটি পার্লারে। সবাই ফেসিয়াল আইব্রো টুর করতে আসছে, কিন্তু সারাদিন একটু ব্যস্তই থাকবো। আর এই সময়টাই তো একটু হাতের কাজটাও করে নেওয়া যাবে, তাই না? আবার 12টার দিকে মনে হয় একটু পুজো দিতে যাব, সমস্তটা শেয়ার করব তোমাদেরকে। আর কিসের জন্য পুজো দিতে যাচ্ছে সেটাও বলবো। চলো ব্লগটা দেখতে থাকো। ভাইকে ছোটোবেলায় অনেক খেলা পেয়েছিল বড় কাছারির সময়, তো সেই খেলাগুলো কি বলো তো, ও খেলতে পারতো না বলে আমি একটা ব্যাগে করে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো এখন যেহেতু ও খেলতে পারে, বুঝতে শিখেছে একটু একটু, তাই খেলাগুলো আবার বার করে দিয়েছি। সমস্ত আমাদের অল্প জায়গা বলে আমি সমস্তটা গুছিয়ে রেখেছিলাম, না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতো, নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল। তো এখন আর সেটা নেই। মিঠাই একটু খেলা করুক, ওকে খেলতে দিয়ে আমি ওদিকে মিঠাইয়ের খাবারটা একটু বানাবো। আমাদের গ্যাসটাও ফুরিয়ে গেছে, এত সমস্যা হচ্ছে। মিঠাই কালারগুলো বলো। এই দেখো, ব্লু কালার, এটা খুলে দেবো না? ব্ল্যাক কালারটা ধরো মিঠাই, পিক পিক। এটা এলিফ্যান্ট মিঠাই, এলিফ্যান্ট, এটা এলিফ্যান্ট। এটা কি কালার? অরেঞ্জ কালার। হ্যাঁ, ওটার মধ্যে রাখো মিঠাই। এই দেখো, এটা রেড কালার, এটা রেড কালার। মিঠাই ঘর দেখো কি সুন্দর। মিঠাই ঘরটা কি সুন্দর, তোমার জানালাটা তো খোলা রয়েছে। কত খেলনা দেখো, মিঠাইয়ের সব নিয়ে বসিয়ে দিয়েছি। এখন এইভাবে ওকে টাইম পাস করাবো। বাড়িতে কেউ নেই, দাদু গেছে আজকে কাজে, কাল থেকে যাচ্ছে। তো মিঠাইয়ের খাবারটা আমি করে নিই, ওদিকে খেলা করুক। মুখে আমি যতই বড় বড় কথা বলি যে আমি একাই সমস্তটা সামলে নেব, আমিও তো মানুষ, রক্তপিণ্ড, তাই না? আমারও ইচ্ছা থাকে, আমারও ভালো লাগা থাকে, আমারও খারাপ লাগা থাকে। আর যদি আমার পোষণ থাকতো, সারাটা দিন এতটা পরিশ্রম করি, মেয়েটাকে সামলাই, এডিটিং থাকে, সারাটা রাত আবার আমার মিঠাইকে নিয়েই সামলাতে হয়। আবার তার উপরে কী বলো তো, মাথায় অনেক রকমের টেনশানও থাকে যে আজকে কি হবে, ওটা হবে, সেটা হবে। গ্যাসটা ফুরিয়ে গেছে, তার জন্য উনুনে আমি মিঠাইয়ের খাবারটা তৈরি করছি, খুবই অসুবিধা হচ্ছে। দাদু অনেক দিন হয়েছে কাজে বার হয়নি, আর দিদাও এই যে কাজ করছে, সমস্তটা চালানোর চেষ্টা করলেও না অনেকগুলো পেট চলে। তো এক এক সময় মনে হয় যে এত পরিশ্রম করছি, কেউ একদিনের জন্য জিজ্ঞাসা করে না যে কেমন আছে। আজ যদি আমার বর থাকতো, হয়তো ও আমাকে সারাটা দিনে একবার হলেও তো খোঁজ নিত যে তোমার শরীরটা কেমন আছে, তুমি কেমন আছো, মিঠাইকে আমি দেখছি, আমি খেয়াল রাখছি। সেই ভালোবাসার মানুষটা আমাদের নেই। আর কি বলতো, হাজার কাঁদলে, হাজার কষ্ট পেলেও জানি যে আসবে না, সেটা ভেবেও মনটাকে শক্ত করি। যখন দেখি যে কোনো বাচ্চার বাবা মা দুজনে একসাথে কেয়ার করছে, বলছে, আমার সামনে এসে, আমার বন্ধু বান্ধব সবাই আছে, আশেপাশে অনেকে আছে, তো তাদেরকে যখন দেখি ভাবি যে আমি তো একাই মিঠাইকে সামলাচ্ছি, আমারও তো তাহলে তো এতটা পরিমাণ কষ্ট হয়। আমি তো কাউকে বলতে পারি না, কাউকে করতে পারি না, কারণ মানুষ সময়ের দাস। যখন যে সময়টাই থাকে তখন সেই সময়টা ঠিক মানিয়ে নেয় মানুষ। তো ঠিক তেমনই হয়েছে আমার ক্ষেত্রে। এখন আমরা রয়েছি পুজো দেওয়ার জন্য, বলছিলাম না যে আমরা এক জায়গায় পুজো দিতে যাব, যে ভাইটা এত বড় দুর্ঘটনা হয়ে গেছিলো, তোমাদেরকে একবার জানিয়েছিলাম। এই যে এই বাগানটার ভেতরে কতটা ঘন জঙ্গল দেখতে পারো, এই সাইডে রাস্তা আছে বোঝাই যাবে না। সে চলে গেছে, ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছ, তাল গাছের পাশের ওখানটোকায় একটা বড় মানুষ পর্যন্ত যেতে পারছিল না, আমি তোমাদেরকে বলছিলাম। তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো বলেই মাসিদের সাথে গেছিলাম। আজ সেই ভাইটার পুকুরের ধারে মা ষষ্ঠীর নামে পুজো দেওয়া হচ্ছে, যেহেতু জলের ধারে চলে গেছিলো, তাই মানুষের কি বলতো, মনের ভেতর তো একটা আতঙ্ক থেকে যায়, মায়ের মন। তো পুজো দেয়া হলো, যদি আর কোনো না দুর্ঘটনা ঘটে তার জন্য। আমি, বোন,
মামি সবাই মিলে এসেছিলাম দুপুরে পুজো দেওয়ার জন্য ওই ঘাটের ধারে। মিঠাইকে নিয়ে আসেনি, বাড়িতেই রয়েছে। আমি একান্ত ভিডিও করবো বলে আরও বিশেষ করে এলাম তোমাদেরকে শেয়ার করব বলে। সত্যি করে কথা, আমি সবার বিপদে আপদে সবার কাছে একটু থাকতে চাই, যাতে আমার জন্য একটু দুটো মানুষের ভালো হয়। আমি তো মানে সবাই ভালো চাই, কিন্তু আমার কপালটাই এতটা পরিমাণ খারাপ যে সবসময়ের জন্য আমার খারাপই হয়। যতই খারাপ হয়ে যাক, আমি সবাই ভালো চাই, ভালো চাইবো, আর সবার পাশে থাকবো যতটুকু সম্ভব হয় আর কি। তো ভগবান যদি আমার কপালে খারাপ রাখে তো খারাপ তো হবেই, তাই না? কিন্তু নিজে থেকে আমি কোনো দিন, যত পরীক্ষায় নিক ভগবান, আমি পাল্টাবো না। মন থেকে মেনে নিয়েছি, হাজার কষ্টের মধ্যেও আমি সবার পাশে থাকবো। চান টান করিয়ে দিয়ে খাইয়ে দিলাম। আর এই 2-3 দিন ভোর গিয়ে হয়েছে রোদই হয়নি, তাই মিঠাইয়ের জামা কাপড়গুলো নিয়ে কি করেছিলাম, কালকে রাতে একটু ঘরের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, আর আমাদের জামা কাপড়গুলো এতে রেখেছিলাম। কি গালে দিচ্ছে ওটা? চলো তোমাকে ঘুম পাড়াবো, দোলাটা খাটিয়ে দিই। হ্যাঁ, দোলাটা খাটিয়ে দিই, চলো। এত বাবা চলো বলেছি তো দৌড়ে দৌড়ে আসছে মিঠাই। কি হয়েছে? হাই বলা, হাই। হ্যাঁ, এক এক সময় এতটাই দুষ্টুমি করে, দোলায় দিয়েছি দেখো কিভাবে ছটফট করছে, পড়ে যাবে তো এরম ভাবে। না না, ওকে দোলায় শুয়ে দিয়েছি। দিদা বলছে জানলাতে চশমাটা আছে, না যেন হাত দেয় না। দেখেছো, পড়লে কার মাথাটা ফাটবে বলে তো? মিঠাই, আমি দোলা দেবো না। দেখ মিঠাই আজকে লেট হয়ে গেছে, ওখানে গেলাম বলে। ঘুমাবে না? আমি চান করবো না, আমি খাবো না। দুষ্টুমি সেরা তুমি। বিকেলে একটু ঘুরতে এলাম রাস্তার দিকে, বোন, আমি আর মিঠাই। এই সাইডটা কি সুন্দর করে দিয়েছে না, পার্কের মতো, তাই না? গাছগুলো দেখ এমনি আলাদাভাবে তুলে এনে বসানো, কিন্তু দিব্যি ভালোই হয়ে গেছে বল। শিকড় নেই, কিছু নেই, তবুও দিব্যি ভালো হবে। শিকড় সমেত তুলে নিয়ে আসছে, শিকড় সমেত, তাই তো। তবুও অনেক তো, এই দেখ এত বড় গাছ মানে কত শিকড় থাকবে, তাই না? হ্যাঁ, ও শিকড় ও ধরার মতো, মাটিতে ধরার মতো তুলে নিয়ে এসছে। এই যে একটু হলেও গাছগুলো নষ্ট হয়ে গেছে বল, আবার নতুন করে যখন পাতা দেবে ঠিক হয়ে যাবে। এই যে দিচ্ছে, তাই না? মিঠাই উড়ে যাচ্ছে দেখো, মিঠাই নিজের সামনে থেকে উড়ে দেখেছে। হ্যাঁ, মিঠাই কই? এখন তো অল্প সময়ের মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে, 5টা না বাজতে বাজতে। মিঠাই ঘুম থেকে উঠে 3:30-র মতো, তারপর ওকে খাইয়ে নিয়ে একটু বাইরের দিকে এলাম। বিকেলের রাস্তায় হাঁটলে কি হয়, মিঠাইয়ের মনটা ভালো থাকে। এখন কি বলতো, 2-1টা কাস্টমার আসছে বাড়িতে বসে, যদি 2-1 পয়সা হয় আর কি, হাত খরচাটা তো হয়ে যায়। পার্লারের কাজটা শিখেছিলাম বলে এখন অনেক কাজে দিয়ে দেয়, ঘরে বসেই যায় কিছু ইনকাম তো করতে পারি। বাড়ির সামনেই একজন কাস্টমার ছিল, তো ওনাদের বাড়িতে গিয়ে করে দিলাম, মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে। বাড়ির সামনেই একজন কাস্টমার ছিল, উনি আমার কাছে প্রত্যেক মাসেই ফেসিয়াল আইব্রু করে আর কি। তো আমার কাছেই সবসময় বাড়িতে এসে করে যায়। সন্ধে হয়ে গেছিলো, বাড়িতে দিদা দাদু সবাই একটু টিভি দেখে, আর ওনার বাড়িতে গেস্ট এসেছিলো, তো তার জন্য বললো যে একটু গেলে ভালো হয়। তাই মিঠাইকে বোনদের কাছে রেখে দিয়ে আমি গেছিলাম ওনাদের বাড়িতে। আমি আর আমার একটা দিদি, মিঠাইয়ের মেজো মাসি, দুজন মিলেই গিয়ে ঘরে ওনাদের বাড়িতে গিয়ে কাজটা করে দিয়ে এলাম, ফেসিয়াল আইব্রু করে দিয়ে এসেছি। একটা রাত করে বাড়িতে এলাম, তো এসে রান্নাবান্না কিছু করতে ভালো লাগছে না, গ্যাসটাও শেষ হয়ে গেছে বলে একটু সমস্যা হচ্ছে আর কি, সবটাই উনুনের জালে করতে হচ্ছে। আর দিদার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, তো রাতে রান্নাবান্না কিছু হয়নি, দুপুরে যা ছিল সমস্তটা তাই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, মিঠাইকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকের ব্লগে এতগুলো কথা বলার জন্য, যখন কি বলতো মনটা একটু খারাপ থাকে বা কোনো কিছু, মনে হয় যে সত্যি কেউ যদি একজন পাশে থাকতো, আজকে যদি আমার পোষণ থাকতো, তাহলে তো কোনো চিন্তাই হতো না এত কিছু ভাবার। সবাই থাকার মধ্যেও যেন না থাকা থেকে যায়, তাই না?
কিন্তু কিছু করার নেই, এটাই এখন জীবন, এটাই ভবিষ্যৎ, এটাই সব কিছু। এই কষ্ট করে মনটাকে আবার নিজেকে সামলে নিয়ে সামনের দিকে আগাতে হবে। তোমাদের তো ভালোবাসা রয়েছে আর আমাদের বাড়ির লোকও রয়েছে, জানি সামনের দিকে এইভাবেই আগাতে পারবো। মিঠাই শুধু একটু বড় হয়ে যাওয়ার অপেক্ষা। তো যাই হোক, সব সব কষ্ট মেনে নেওয়া যায় যদি মিঠাই ভালো থাকে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এইভাবেই আমাদের পাশে থাকবে। টাটা।